সম্ভবত সত্য মাঝখানে। অশোকের অনুতাপ ছিল বাস্তব, কিন্তু সেই অনুতাপকে তিনি রূপ দেন এক নতুন রাজনৈতিক দর্শনে। কল্পনা করুন এক বিশাল সম্রাট, তার সাম্রাজ্য প্রসারিত, তার সৈন্যদল অপ্রতিরোধ্য। তার নাম শুনলেই কেঁপে ওঠে রাজ্য, নতজানু হয় প্রতিধ্বনি। আর তারপর একটি যুদ্ধ, একটি নদী যার জল লাল হয়ে গেছে রক্তে, একটি জনপদ যেখানে মায়েরা সন্তান হারিয়েছে পিতা, আর ভূমি হারিয়েছে তার ভবিষ্যৎ। এই যুদ্ধের নাম কলিঙ্গ যুদ্ধ। আর এই সম্রাট মৌর্য সম্রাট অশোক। ইতিহাস আমাদের বলে এই রক্তস্নাত যুদ্ধের পরই অশোক বদলে যান। তিনি হন চণ্ডাশোক থেকে ধর্মাশোক। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি সহিংসতা ত্যাগ করে শান্তির বার্তা ছড়ান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি এক অন্তরের বিপ্লব ছিল, নাকি এক চতুর রাজনৈতিক চাল, একজন নির্মম বিজেতার নতুন মুখোশ? আজ আমরা খুঁটিয়ে দেখব অশোকের এই নাটকীয় রূপান্তর কি সত্যি এক আধ্যাত্মিক জাগরণ ছিল, নাকি ক্ষমতা সুসংহত করার এক অসাধারণ কৌশল। চণ্ডাশোক, রক্তের সিঁড়ি বেয়ে সিংহাসনে। অশোক জন্মেছিলেন মগধের মৌর্য রাজবংশে। তার পিতা ছিলেন সম্রাট বিন্দুসার আর দাদা চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি আলেকজান্ডারের পর ভারতের উত্তর পশ্চিমে শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। কিন্তু অশোক জন্মসূত্রে উত্তরাধিকারী ছিলেন না। বিন্দুসারের বহু পুত্র ছিল, রাজদরবারে ছিল ষড়যন্ত্রে ভরা, সিংহাসন ছিল এক রক্তাক্ত পুরস্কার। ঐতিহাসিক কাহিনীতে আছে অশোক যুবরাজ অবস্থায় উজ্জয়িনী ও তক্ষশিলার গভর্নর ছিলেন। তক্ষশিলার বিদ্রোহ হলে তাকে পাঠানো হয় তা দমন করতে। তিনি নির্মমভাবে বিদ্রোহ দমন করেন। এই সময় থেকেই তার পরিচয় চণ্ডাশোক। শ্রীলঙ্কার মহাবংশ ও দীপবংশে উল্লেখ আছে, সিংহাসনে বসার আগে অশোক নাকি তার ৯৯ জন সৎ ভাইকে হত্যা করেছিলেন। এই সংখ্যা অতিরঞ্জিত হতে পারে, কিন্তু একটি বিষয় পরিষ্কার, সিংহাসনে তার আরোহণ ছিল রক্তমাখা। তিনি ছিলেন কঠোর প্রশাসক, নির্মম সেনানায়ক আর উচ্চাভিলাষী শাসক। তার লক্ষ্য ছিল পুরো ভারতীয় উপমহাদেশকে একত্র করা। আর তার পথে ছিল একটি শক্তিশালী স্বাধীন রাজা, কলিঙ্গ। কলিঙ্গ যে যুদ্ধ ইতিহাস বদলে দিল। তো খ্রিস্টপূর্ব ২৬১ সাল, মৌর্য সাম্রাজ্য তখন প্রায় পুরো ভারতবর্ষ জুড়ে বিস্তৃত। কিন্তু পূর্ব উপকূলে স্বাধীন কলিঙ্গ ছিল এক কাঁটা। কলিঙ্গ শুধু একটি রাজ্য ছিল না, এটি ছিল সমুদ্র বাণিজ্যের কেন্দ্র। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশোক আক্রমণ করেন, তার সেনাবাহিনী বিশাল। কলিঙ্গ প্রতিরোধ করে প্রাণপণে। অশোকের নিজের শিলালিপিতে লেখা আছে ১,০০,০০০ মানুষ নিহত, ১,৫০,০০০ বন্দী, অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে পরবর্তীতে। ভাবুন, একটি যুদ্ধ যেখানে শুধু সৈন্য নয়, সাধারণ মানুষও নিহত। এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, এগুলো ছিল পরিবার, স্বপ্ন, জীবন। এবং ঠিক এখানেই শুরু হয় কিংবদন্তি। বলা হয়, যুদ্ধের শেষে অশোক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখেন মৃতদেহের স্তূপ, আহাজারি, ধ্বংস, অগ্নিদগ্ধ জনপদ, এবং সেই মুহূর্তে তার হৃদয় কেঁপে ওঠে। তিনি উপলব্ধি করেন এই বিজয় আসলে পরাজয়। তিনি বলেন, যদি ১,০০,০০০ মানুষ নিহত হয়, তবে সেই দুঃখ আমার। এই বক্তব্য তার ১৩ নম্বর শিলালিপিতে পাওয়া যায়। কিন্তু এখানেই প্রশ্ন, এটি কি সত্যিকারের অনুতাপ, নাকি যুদ্ধ পরবর্তী রাজনৈতিক ভাষা? কারণ মনে রাখবে, এই অনুতাপ প্রকাশের সময় তিনি ইতিমধ্যে কলিঙ্গ জয় করেছেন। তো বৌদ্ধ ধর্ম গ্রহণ, আত্মার পরিবর্তন নাকি কৌশল? কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্মের প্রতি ঝোঁকেন। তিনি বৌদ্ধ ভিক্ষুদের সাথে মেলামেশা করেন। তিনি উপাসক হন। কিন্তু লক্ষ্য করুন, তিনি তাৎক্ষণিকভাবে যুদ্ধ ত্যাগ করেননি। তার শাসন ব্যবস্থায় সেনাবাহিনী ছিল, শান্তি ছিল, আইন ছিল। তিনি নিজেকে দেবানাম প্রিয় প্রিয়দর্শী বলে উল্লেখ করেন, দেবতাদের প্রিয়, সবার প্রতি সদয়। তিনি ধর্ম প্রচারের জন্য শিলালিপি স্থাপন করেন। তিনি অহিংসা, সহিষ্ণুতা, নৈতিকতা প্রচার করেন। তিনি পশু বলি কমান। তিনি চিকিৎসা ব্যবস্থা চালু করেন, গাছ লাগান, কূপ খনন করেন। সবই মহান শোনায়। কিন্তু একটি প্রশ্ন, এগুলো কি একজন অনুতপ্ত সাধুর কাজ, নাকি একজন দূরদর্শী শাসকের প্রশাসনিক সংস্কার? কারণ একটি বিশাল সাম্রাজ্য ধরে রাখতে শুধু অস্ত্র নয়, আদর্শও দরকার। ধর্ম হতে পারে এক প্রকার সফট পাওয়ার, একটি নৈতিক কাঠামো যা বিদ্রোহ কমায়, জনগণকে ঐক্যবদ্ধ রাখে। তো চণ্ডাশোক কি সত্যি হারিয়ে গিয়েছিলেন? অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণের পরও মৃত্যুদণ্ড সম্পূর্ণ বিলোপ করেননি। তার শিলালিপিতে শাস্তির উল্লেখ আছে। তিনি সীমান্ত অঞ্চলে
প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। তিনি গুপ্তচর ব্যবস্থাও চালু রাখেন। এমনকি কিছু ঐতিহাসিক বলেন তার ধর্মনীতি ছিল কেন্দ্রীভূত নিয়ন্ত্রণের উপায়। তিনি সরাসরি জনগণের সাথে সংযোগ স্থাপন করেন শিলালিপির মাধ্যমে। এটি ছিল এক বিপ্লবী যোগাযোগ কৌশল। একজন সম্রাট তার বার্তা খোদাই করছেন পাথরে। এটি কি শুধু ধর্মপ্রচার নাকি জনমত গঠনের প্রথম রাষ্ট্রীয় প্রচারণা? তো আন্তর্জাতিক কূটনীতি, শান্তির দূত নাকি প্রভাব বিস্তার? অশোক তার পুত্র মহেন্দ্র ও কন্যা সঙ্ঘমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠান বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। তিনি গ্রিক রাজাদের কাছেও দূত পাঠান। এটি নিঃসন্দেহে ধর্মপ্রচার, কিন্তু এটি একই সাথে সংস্কৃতির প্রভাবও বিস্তার। ধর্ম হতে পারে কূটনৈতিক হাতিয়ার, একটি নরম শক্তি। তো এক মানুষের আসলে দুটাই মুখ। অশোক কি বদলে গিয়েছিলেন? সম্ভবত হ্যাঁ। একজন মানুষ যিনি যুদ্ধক্ষেত্রে ধ্বংস দেখেছেন, তার মন কেঁপে উঠতেই পারে, কিন্তু একই সাথে তিনি ছিলেন সম্রাট, এবং সম্রাটরা কেবল অনুভূতিতে নয়, কৌশলে শাসন করেন। সম্ভবত সত্য মাঝখানে। অশোকের অনুতাপ ছিল বাস্তব, কিন্তু সেই অনুতাপকে তিনি রূপ দেন এক নতুন রাজনৈতিক দর্শনে, ধর্মের মাধ্যমে শাসন। চণ্ডাশোক পুরোপুরি মারা যায়নি, সে রূপান্তরিত হয়েছিল ধর্মাশোকে। আর সেই কারণেই তিনি ইতিহাসে শুধু একজন বিজেতা নন, এক বিতর্কিত, জটিল, বহুমাত্রিক চরিত্র। একজন মানুষ যিনি রক্ত থেকে জন্ম দিলেন নীতিকে। তাই প্রশ্ন রয়ে যায়, তিনি কি সত্যি বদলেছিলেন, নাকি আমরা তাকে বদলে দেখতে চাই?